প্রশ্ন করছে সুদের মধ্যে। আসসালামু আলাইকুম, সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। সুদের সাথে লিপ্ত কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? এই প্রশ্নটা অনেক জায়গায় আমাকে করেন। এটার উত্তর আমি দিব না, এটার উত্তর দিয়েছে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই। একটু জোরে বলেন না মারহাবা। যিনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা খাদেম হওয়া, এটা কি ছোটখাটো ব্যাপার? মাওলা আলীর শিষ্যের মধ্যে অন্যতম গণনা করা হয়, তখন তিনি বালক ছিলেন, ছোট ছিলেন। হযরতে হাসান বসরিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও ঠিকঠাক মতো ফিটিং মতো পড়ে, আবার সুদ সে ছাড়ে না, এটা ঘটনাটা কোথায় এসেছে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররুল মানসুরে উল্লেখ করেছে। বলে নামাজ হয়ে 5 ওয়াক্ত ঠিক আছে, আবার সুদ তার বন্ধ নাই। এই ধরনের ব্যক্তির কি নামাজ কি আল্লাহর দরবারে পৌঁছে? তো হযরতে হাসান বসরি বলে তার নামাজ তাকে কোনো কাজে দিবে না। তার নামাজও যদি হতো তার সুদও সে ছাড়ত। তার নামাজ তাকে যেহেতু সুদ থেকে বিরত রাখতে পারছে না, বোঝা গেল তার নামাজের প্রভাব পড়ছে না, তার উপরে নামাজের প্রভাব তার জিন্দিগিতে পড়তেছে না। এজন্য সুদ এটা মারাত্মক একটা অপরাধ। সুদ থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা অবশ্যই করতে হবে। তারপরেও আবার যারা সুদ খায় আবার মসজিদ থেকে বার করে দিয়েন না। আস্তে আস্তে হয়তো ইনশাল্লাহ ছাড়বে। বহু সুদখোর এক জীবনে সুদ খাইতো, পরের জীবনে ছেড়ে দিয়েছে। কথা না কেন, ঠিক কিনা? মানুষের উত্থান পাতান পরিবর্তন আছে না নাই? আছে। আল্লাহর নবীর এক সাহাবী নাতে রাসূল গাইতো, কবিতার জন্য সেরা ছিল। কাওয়ালি টাওয়ালি মানে সামা বলতে, শান সঙ্গীত বলতো, কিন্তু মাঝে মাঝে মদ খেয়ে ফেলতো। মুসনাদে বাজ্জারের হাদিস, মুসনাদে আবু ইয়ালার হাদিস। তো তাকে বেদ দেওয়া হয়েছে। তো বেত্রাঘাত যখন করা হলো, মানুষ তাকে লানত দিতে লাগলো, তোর অভিশাপ। আল্লাহর হাবিব হাত ধরে ফেললেন, তোমরা তাকে অভিশাপ কেন দিচ্ছ? কেন অভিশাপ দিচ্ছ? তার আমলে ঘাটতি আছে, সে গুনাহ করেছে, এজন্যই তো তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু তার কলবে আমি নবীর প্রতি ভালোবাসা আছে, তুমি তাকে কেন লানত দিচ্ছ? তো এজন্য আমরা অপরাধটার বিরুদ্ধে কথা বলবো। কোনো ব্যক্তিকে ঘৃণা করা যাবে না, আমরা তাকে বোঝানোর চেষ্টা করব। এই যে ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে, কেন এই ওয়াজ মাহফিলগুলো দেন? এই কেরামদের সোহবতের দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? এখন একজন আউলিয়া কেরামের সোহবত কেন ধরব? কেন একজন আউলিয়া কেরামের সংস্পর্শে যাব? একজন আউলিয়া কেরাম আর আমাদের মধ্যে ডিফারেন্সটা কি? মনোযোগ। কোরআনুল কারিমে আমার আল্লাহ সূরা ইউনুসের ৬২ নম্বর আয়াতে বলেছে, যেটা আমরা সবাই জানি। কোরআনে আছে, আমরা সবাই জানি। আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা জানি কি জানি না? আলা, সাবধান, বিশ্ববাসীকে বলছে সাবধান, আমার অলিদের কোনো ভয় নাই, কোনো পেরেশানিও নাই। আর ওয়াহাবি ভাইয়েরা বলে হাসরের ময়দানে এই ফির অলি এদের নাকি হুশ থাকবে না। আর আমার আল্লাহ বলে আউলিয়াদের কোনো ভয় নাই। তাহলে ওয়াহাবিদের সাথে আল্লাহর কথার কোনো মিল আছে? আমার আল্লাহ সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে বলে, আমার অলিদের কোনো ভয় তো নাই, কোনো চিন্তা পেরেশানিও নাই। আর এই হুজুর বলে আল্লাহর অলিরাই নাকি পেরেশানিতে থাকবে। মনে রাখতে হবে, আমার আল্লাহর কালামের বিরুদ্ধে যত বড় হুজুর কথা বলো, তার কথা গ্রহণ করা যাবে না। এবার আসেন, আমরা কেন আল্লাহর অলিদের সোহবতে যাব? কেন আজকে বাগদাদি হুজুরের সোহবতে গিয়েছেন? একটা পয়েন্ট বলবো, যেহেতু সময় বড়ই কম, রাত অনেক হয়ে গেছে, 12:18 বেজে গেছে। এবার আসেন, আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ সিহাসিত্তার অন্যতম কিতাব। আবু দাউদের মধ্যে এসেছে, আবু দাউদের 3527। মনে রাখবেন, সিহাসিত্তার কিতাব বলছি। আবু দাউদ মুসনাদ আহমদের 22,897 নম্বর হাদিস। মনে রাখবেন, হাসরের ময়দান পার হয়ে যেতে হবে জান্নাতে, পুলসিরাত পার হয়ে যেতে হবে জান্নাতে। কথা কন না কেন, ঠিক কিনা? জান্নাতে কিন্তু আবার সবার মর্যাদা এক সমান নয়। নবীদের জান্নাতের মাকাম আর অলিদের মাকাম, শহীদদের মাকাম আর সাধারণ ব্যক্তিদের মাকাম কিন্তু এক হবে না। একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা